হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরোহী ফ্রম আহিসকিচেন থেকে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই জলপাইয়ের আচার রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন তো জলপাইয়ের সিজন যাই বলে, সো এখনই খুব চটজলদি বানিয়ে ফেলতে হবে এই জলপাইয়ের আচার। চলুন তাহলে দেখে নিই কিভাবে খুব সহজে জলপাইয়ের আচার বানাতে হয়। এখন আমি মাঝারি সাইজের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং অল্প পানি নিয়ে হাই হিটে জাল করে নিচ্ছি। পানিতে বাবল চলে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জলপাইগুলো। এই কাজটি কিন্তু খুব সাবধানে করবেন, যেহেতু পানি গরম আছে, গায়ে এসে লাগতে পারে। এখন আমি 4-5 মিনিট হাই হিটে জাল করে নিব। এই যে দেখুন, আমার জলপাইগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। জলপাইয়ের গায়ে যখন এরকম ফাটল ধরে যাবে, বুঝতে হবে এই জলপাই একদমই রেডি হয়ে গিয়েছে আমাদের আচার বানানোর জন্য। আমি একটু চামচের সাহায্যে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এবার জলপাইগুলো স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার আমি জলপাইগুলো একটু ঠান্ডা করে নিব। জলপাইগুলি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলি হাতের সাহায্যে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটি কিন্তু মেশার দিয়েও করতে পারেন। আমরা ভর্তা বানাতে যেই মেশারগুলো ইউজ করি, ওগুলো দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। 2-3 চাপ দিলেই কিন্তু এই জলপাইগুলো ম্যাশ হয়ে যাবে। যেহেতু জলপাইগুলো সিদ্ধ করা, খুব দ্রুতই ম্যাশ হয়ে যাচ্ছে। আর আমি একদমই পুরোপুরি ভর্তার মতো ম্যাশ করব না এটা, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এই তো আমার জলপাইগুলো সবগুলোই ম্যাশ করা হয়ে গিয়েছে। চুলায় আমি একটি মাঝারি সাইজের প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটা অবশ্যই চাইবেন যেন পানি ছাড়া পেস্ট করতে। দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে 1.5 টেবিল চামচ 5 ফোড়ন ইউজ করেছি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। রসুনগুলো হালকা ভাজা হয়ে এলে অ্যাড করে দিব আগে থেকে ম্যাশ করে রাখা জলপাই। এখন জলপাইগুলো আমি একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। জলপাইগুলো আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি কতটুকু রাখতে চান সেটা বুঝে চিনিটা অ্যাড করবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। অবশ্যই চিনিটা গলে যাওয়া অবধি ওয়েট করতে হবে। আমি চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এই পর্যায়ে আসবেন তখন একদমই ভয় পাওয়ার কিছু নেই। হয়তো আপনাদের লাগতে পারে যে এই আচারটি শুকাবে কিনা, অবশ্যই শুকিয়ে যাবে। একটু সময় নিয়ে নাড়তে থাকুন, নিচে পোড়া না লাগে মতো। এই পর্যায়ে কিন্তু চুলাটা একদমই হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রেখে এই কাজটি করতে হবে। এক পর্যায়ে খেয়াল করবেন পানিগুলো শুকিয়ে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে 1 চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দিচ্ছি আচারের মশলা। এই আচারের মশলাটা কিন্তু আমি বাসায় রেডি করেছি। আচারের মশলার রেসিপিটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আমি আর শেয়ার করলাম না।
চুলার ফ্লেমটা একদমই লোতে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে আচারগুলো একদমই শুকিয়ে নিয়েছি এবং ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। দীর্ঘদিন যদি এই আচারটা সংরক্ষণ করে খেতে চান অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে। এখানে আমি 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দেওয়ার পরে আবারও একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। আমার আচারটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন সাদা ভাত, বিরিয়ানি, পোলাওয়ের সাথে সার্ভ করার পালা। এই যে আচারগুলো আমি একদমই ঠান্ডা করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ওভারনাইট ঠান্ডা করে নেবেন। এখন আমি কাচের জারে স্টোর করে নিব। আমার 2টি কাচের জার ছিল, ওই 2টাতে স্টোর করছি। আর অল্প আচার আমি একটা প্লাস্টিকের জারে নিয়ে নিয়েছি। আমি জারে স্টোর করার পরে 8 ঘন্টার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। রোদে দিলে কিন্তু এই আচারটার স্বাদটা আরও বেড়ে যায়। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।